ওয়েলকাম। তাহলে আজকে আমাদের সেকেন্ড ক্লাস, এবং সেকেন্ড ক্লাসের যেটা আগে থেকে পূর্ব থেকেই বলা ছিল যে আজকে আমরা দেখব যে দর্শনের শাখা। এবার শাখা মানে হচ্ছে বিভাগ। কতগুলো যেমন মনে করো যে আমরা অঙ্কটাকে প্রথমের দিকে আমরা একটা অঙ্কই পড়ছিলাম, তারপরে দেখলাম কি যে পাটিগণিত, বীজগণিত ভাগ হয়ে গেল, জ্যামিতি ভাগ হয়ে গেল, ত্রিকোণমিতি ভাগ হয়ে গেল, এই যে ভাগ। তো ঠিক সেরকম এক একটা ভাগের এক একটা কাজ, সেই কাজের ভিত্তিতে, সেই আলোচনার ভিত্তিতে দর্শনেরও বিভিন্ন রকম ভাগ হয়েছে, শাখা হয়েছে। আমি এখানে মূল এই 4টি শাখার কথা বলেছি, এছাড়াও আরও শাখা রয়েছে। যে 1 নম্বর যে শাখা সেটা হচ্ছে কি অধিবিদ্যা, 2 নম্বর জ্ঞানবিদ্যা, নীতিবিদ্যা, তর্কবিদ্যা, এছাড়াও আরও অনেক রয়েছে, সমাজবিদ্যা রয়েছে, হ্যাঁ, সৌন্দর্যবিদ্যা রয়েছে, এসব আরও অনেক শাখা রয়েছে। তবে আপাতত যেহেতু এই চ্যাপ্টারে তোমাদের মাত্র 2 মার্কের কোয়েশ্চেন থাকবে, সেই জন্য তো এই 4টিকে আমি বেছেছি। তো প্রথমে হচ্ছে অধিবিদ্যা। ওকে, তাহলে অধিবিদ্যাটা কি দাঁড়াচ্ছে? যে অধিবিদ্যা হচ্ছে, দেখো, অধিবিদ্যার মানে ইংরেজি শব্দটা দিয়ে বুঝলে পরে ভালো হবে। অধিবিদ্যা ইংরেজি হচ্ছে মেটাফিজিক্স। ওকে, তো মেটাফিজিক্স মানে হচ্ছে, মেটা শব্দের অর্থ বিয়ন্ড বা আফটার। মেটা শব্দের অর্থ বিয়ন্ড বা আফটার, আর ফিজিক্স শব্দের অর্থ হচ্ছে ভিজিবল ওয়ার্ল্ড। অর্থাৎ আমাদের যে দৃশ্যমান জগৎ, এই দৃশ্যমান জগতের বাইরে যে সমস্ত বিষয়, যে সমস্ত আলোচনা, সেই সমস্ত নিয়ে অধিবিদ্যা আলোচনা করবে। তার মধ্যে যেমন কি রয়েছে, বিশ্বজগৎ, জীবন, ঈশ্বরের স্বরূপ, বস্তু সত্তা, আত্মা, দেশ, কাল, কার্যকারণ, এইসব নিয়ে। তো এখানে আমরা বুঝতেই পারছি, মানে যেমন মনে করি ঈশ্বর এই দৃশ্যমান জগতের বাইরে, হ্যাঁ না, ঈশ্বরকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ঈশ্বর, দেখো, বিজ্ঞানে কিন্তু ঈশ্বরের আলোচনা নেই। আবার দেখো আত্মার আলোচনা নেই বিজ্ঞানে, কিন্তু অধিবিদ্যা, দর্শনে রয়েছে, দর্শনের অধিবিদ্যা শাখা কিন্তু এটা আলোচনা করে। এবং আমি এর আগের দিনও একটু বলছিলাম যে এই সব ঈশ্বরের গুরুত্ব দেখো আমাদের জীবনে কত। সে কেউ মানুক কি না মানুক, হ্যাঁ, কিন্তু গুরুত্ব রয়েছে আত্মা। এই আত্মাকে দেখো, ঈশ্বরকে মানলে পরে তোমাকে আত্মাকে মানতে হচ্ছে একরকমভাবে। আবার ধরো যে আমরা প্রতিদিনের অভিজ্ঞতাতে দেখতে পাচ্ছি কীরকম, যে মনে করো একটা কাঠি আমরা জলের মধ্যে দিলাম, টোকলাম, তাহলে সেই কাঠিটা আমরা কি দেখছি? বাঁকা। তা এখন সেটা আসল রূপ, নাকি বের করে যেটা দেখছি সেটা সঠিক রূপ? আবার দেখো যে একটা বস্তু, মনে করো রয়েছে, এই ধরো বই, তুমি বললে এটা বই, আমি বললাম এটা বই তো নয়, এটা তো কাগজ, তাই না? এটা তো কাগজ, এর মধ্যে তো লেখা রয়েছে, এটা পাতা রয়েছে, এর মধ্যে রং রয়েছে। বা মনে করো চিনি, তুমি বলছো এটা চিনি, আমি বলছি না, এটা তো চিনি না, এটা তো সাদা রঙের একটা বস্তু, যার একটা নির্দিষ্ট আকার রয়েছে, যার একটা স্বাদ রয়েছে। চিনিটা কোথায়? চিনিটা তো দেখতে পাচ্ছি না। তো এই যে এই যখন আমি বলছি যে এই যে
আমি বলতে চাইছি যে দেখো আমার হাত কেটে গেল, আমরা প্রতিনিয়ত কথা বলছি, আমার হাতটা কেটে গেল, তাহলে হাতটা কেটে গেল, তোমার হাত কেটে গেলো, তাহলে তুমি কই? তোমার পা কেটে গেলো, তাহলে তুমি কই? তো এইরকম অনেক ধরনের প্রশ্ন, যা সত্তা, আমাদের সত্তাটাকে জানতে হবে, আসলটাকে জানতে হবে, কোনটা আসল, সেই আসল সম্পর্কে আলোচনা করে অধিবিদ্যা। অধিবিদ্যাকে কিন্তু অনেক দার্শনিক, যেমন প্লেটো, অ্যারিস্টটল, এনারা কিন্তু বলছেন যে অধিবিদ্যা মানেই দর্শন। অধিবিদ্যা দর্শনের এতটা জায়গা নিয়ে রয়েছে যে অধিবিদ্যাকে অনেকে দর্শনের হার্ট বলে। যে অধিবিদ্যা ছাড়া দর্শন কল্পনাই করা যায় না। তো অধিবিদ্যা খুব দর্শনের গুরুত্বপূর্ণ একটা শাখা। ওকে, নেক্সট কি? জ্ঞানবিদ্যা। এবার জ্ঞানবিদ্যা দেখো, দর্শন আমাদের আগে বলেছে কি দেয় না, জ্ঞান দেবে, যথার্থ জ্ঞান, তাই না? দর্শন আমাদেরকে জ্ঞান দিবে এবং সেই সামগ্রিক জ্ঞানটা লাভ করব। তাহলে এই যে জ্ঞানটা, আমরা জ্ঞান কাকে বলবো? জ্ঞান আদৌ সম্ভব কিনা? জ্ঞান কীভাবে উৎপত্তি হয়? যথার্থ জ্ঞান কাকে বলে? হ্যাঁ, জ্ঞান বলতে কি বোঝায়? জ্ঞানের সীমা কি? জ্ঞানকে কী বলছে? আবার এপিস্টেমোলজি বলেছে ইংরেজিতে। তো এই যে জ্ঞান, তার মানে এই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছে কে? আমাদের জ্ঞানবিদ্যা। ওকে, এবং আমরা পরবর্তীতে দেখছি কি, যে জ্ঞানবিদ্যা কোনো একটা সময় ছিল যে একবারে অতীতে দর্শন ছিল এক অধিবিদ্যা কেন্দ্রিক, মেটাফিজিক্স কেন্দ্রিক। কিন্তু আস্তে আস্তে পরের দিকে কী হলো, যে দর্শন জ্ঞানবিদ্যার উপর কনসেন্ট্রেট করলো। তো যেমন পরবর্তী দার্শনিক আমরা দেখতে পাচ্ছি জন লক এবং কান্ট যেমন বলছেন যে কি দর্শন হলো জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান। পরবর্তীতে দর্শন মানেই হচ্ছে জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান এবং তার সমালোচনা, এমন কথাও বলছেন। এবং আমরা পরবর্তীতে পাবো, আমাদের পরবর্তী চ্যাপ্টারেও রয়েছে যে জ্ঞানবিদ্যা পরবর্তীতে কীভাবে ডেকার্তের মতো দার্শনিক, রেনে ডেকার্ত, বার্কলের মতো দার্শনিক, হিউমের মতো দার্শনিক, স্পিনোজার মতো দার্শনিক, তারা কীভাবে জ্ঞানটাকে ব্যাখ্যা করছেন যে কীভাবে আমাদের জ্ঞান সম্ভব। ওকে, তো আমাদের যে যতগুলো ব্রাঞ্চ রয়েছে তার মধ্যে অধিবিদ্যা এবং জ্ঞানবিদ্যা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট। এর পরবর্তী রয়েছে নীতিবিদ্যা। নীতিবিদ্যা হয়তো শুনেছে লজিক, এটা 12-এ পাবে। যে নীতিবিদ্যা, এই নীতিবিদ্যা কি? নীতিবিদ্যা আমাদের শেখায়, কি শেখায়? আমাদের নীতিবিদ্যা আলোচনা করে যে কোন কাজটা উচিত, কোন কাজটা অনুচিত, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, সত্য কথা বলাটা কতটা ভালো, দান করা কতটা ভালো, বিপদে মানুষের পাশে দাঁড়ানো কতটা ভালো। আবার ধরো যে আমাদেরকে আবার ভাবতেও শেখায়। আমাদের নীতিবিদ্যা আমাদের ক্যারেক্টার, আমাদের ব্যবহারের বিচার করে। যে এই জন্য তো এই নীতিবিদ্যা তোমাকে আমাদের যে ভালো মন্দ, উচিত অনুচিত, এই সমস্ত দিক নিয়ে আলোচনা করবে। কর্তব্য নিয়ে আলোচনা করবে। সত্য কথা বলা উচিত, এই সমস্ত নিয়ে আলোচনা করবে। ওকে, ঠিক সেই রকম তার পরবর্তীতে কী রয়েছে, যে তর্কবিদ্যা। ওকে, তর্কবিদ্যাটা কি? তর্কবিদ্যা হচ্ছে লজিক। মানে এর আগে নীতিবিদ্যাটাকে লজিক বলে ফেলেছিলাম নাকি? যে ওটা নীতিবিদ্যা এথিক্স। ওকে, তর্কবিদ্যা হচ্ছে লজিক। ওকে, তো এই লজিকটা এটা 12-এ পাবে, এটা রয়েছে। যে যুক্তি কাকে বলে? যুক্তির বৈধতা বলতে কিছু, অবৈধ যুক্তি কাকে বলে? অনেকে আবার কি করেছে যে তর্কবিদ্যাকে আবার অধিবিদ্যার সাথে অনেকে এক মনে করেছে, যেমন হেগেল। কেন বলছি? তর্কবিদ্যা মানে তো চিন্তা সম্পর্কে বিজ্ঞান, সুতরাং চিন্তা মানেই তো অধিবিদ্যার সাথে রিলেটেড, সুতরাং এরকম অনেকে বলেছেন। তো যুক্তি দিয়ে আমাদের বুঝতে হবে, তর্কবিদ্যা আমাদের যুক্তি করতে শেখায়। যেমন যে ভিখারিকে দান করা
যুক্তি দিয়ে আমাদের বুঝতে হবে সবসময় ঠিক কি না। অনেক সময় দেখবো অনেক ভিখারিরা অ্যাক্টিং করছে, তাহলে সেটা আমাদের যুক্তি দিয়ে বুঝতে হবে যে না, এটা তো অ্যাক্টিং করছে না, নাকি তো দান করে, এই যে আমাদেরকে এটা শেখায়। হুম। তো এই হচ্ছে দর্শনের শাখা। আরও রয়েছে সমাজবিদ্যা, যেমন সমাজের বসবাস করতে হলে মানুষের কী কর্তব্য, মানুষের কী দায়িত্ব, সমাজ বলতে জীব হিসেবে মানুষ কী করবে, মানুষ সবার সমাজের ভালো চাইবে। সমাজবিদ্যা, সৌন্দর্যবিদ্যা, মূল্যবিদ্যা, হ্যাঁ, যে মানুষের মূল্য শেখাবে, একটা গোলাপ ফুলের মূল্য, হ্যাঁ, একটা বাচ্চার হাসির মূল্য, হ্যাঁ, টাকার চাইতে অনেক বেশি। এই এই সমস্ত বিষয় নিয়ে দর্শনের শাখাগুলো আলোচনা করে। এই সমস্ত রয়েছে। তো দর্শনের যে সমস্ত শাখা, তার মধ্যে মোটামুটি, যেহেতু তোমাদের এখানে শুধুমাত্র 1-2 মার্কের, টোটাল 2 মার্কের কোয়েশ্চেন আসবে, প্রশ্ন আসতে পারে এরকম, ধরো যে জ্যোতির্বিদ্যার অর্থ কী, বা অধিবিদ্যা কোন শব্দ থেকে এসেছে। হ্যাঁ, যেটা খেয়াল রাখতে হবে। মেটাফিজিক্স, মেটাফিজিক্সের অর্থ কী, বিয়ন্ড বা আফটার ফিজিক্স। জ্ঞানবিদ্যা কী নিয়ে আলোচনা করে। হ্যাঁ, বিভিন্ন রকম অপশনের মধ্যে থাকবে যে জ্ঞান নিয়ে আলোচনা করে। নীতিবিদ্যা কী নিয়ে আলোচনা করে, তর্কবিদ্যা কী নিয়ে আলোচনা করে, এই রকম আসবে। বা বলে যে দর্শনের শাখাগুলির মধ্যে নিচের এটা কোনটি। এসব ছাড়া অন্যান্যগুলো দিল, এর মধ্যে থেকে এইরকমভাবেই আসবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এটা থাকলো। এর পরের দিন আমরা পড়ব পরবর্তী চ্যাপ্টার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তখন হয়তো মানে আগে আমি ওটা বলেওছি, তাও আবার বলছি যে আমি তখন এথিক্সে কিন্তু লজিক বলে ফেলেছিলাম। হ্যাঁ, নীতিবিদ্যাকে, এটা কিন্তু এথিক্স। ওকে, এটাকে এথিক্স বলে, এটা হচ্ছে লজিক। আমি তখন ভুল করে বলেছিলাম। হ্যাঁ, আমরা ওর বলেওছি আবার যে নীতিবিদ্যা কিন্তু এথিক্স, আর তর্কবিদ্যা হচ্ছে লজিক। লজিক কিন্তু কী করবে, এটা একটা ফর্মাল দিক, একটা আকারগত দিক রয়েছে। যুক্তি কাকে বলে, যুক্তির বৈধতা বলতে কী বোঝো, বৈধ যুক্তির নিয়মাবলী কী, অবৈধ যুক্তির নিয়মাবলী কী, হ্যাঁ, এই সমস্ত নিয়ে কিন্তু লজিকটা আলোচনা করে। ওকে, নীতিবিদ্যা আলোচনা করে কি, আমাদের কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এইসব নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে। ওকে, কোন কাজ করা উচিত, এইটা কিন্তু আমাদের নীতিবিদ্যা আলোচনা করে। ওকে, আর তর্কবিদ্যা হচ্ছে একটা লজিক, যেটা আমাদেরকে শেখায় যে কোনটা সঠিক যুক্তি, কোনটা অবৈধ যুক্তি, যুক্তিকে সঠিক হতে গেলে কী কী জিনিসের দরকার, কীভাবে যুক্তির সাহায্যে আমরা সঠিক জ্ঞানে উপনীত হতে পারি। ওকে, এই সমস্ত। ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।